হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 83, 84, 85, 86 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি গাইস। মানে একসঙ্গে 4টা এপিসোড এক্সপ্লেন করব। আর গাইস গতকাল 2টা এপিসোড এক্সপ্লেন করেছিলাম, মানে 83 নম্বর এবং 84 নম্বর এপিসোডগুলো এক্সপ্লেন করেছিলাম যেগুলোতে কপিরাইট আসছে, এবং ওইগুলো সংশোধন করে আজকে 2টা মানে সব 4টা একসাথে দিয়ে দিলাম এপিসোড। আর গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী এপিসোড যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। তো গাইস কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে দেখা যায় লেডি সুনারে জিজ্ঞাসা করছে যে নারুটোর ট্রেনিং কেমন চলছে। তখন উত্তরে সাকুরা বলে কাকাশি সেন্সের মতে সে ধীরে ধীরে এই জুৎসুটা শিখছে, কিছুদিনের মধ্যে সে ওটা পুরোপুরি ভাবে শিখতে পারবে। যাই হোক, কাকাশি সেন্সে এখন টিম 10-এ যোগ দিয়েছেন, তাই আমাদের তার পেছনে যেতে হবে, কারণ আমরা তার সাথে অনেকদিন ধরে কাজ করছি। লেডি সুনারে বলে হ্যাঁ সাকুরা, তুমি ঠিক বলেছো, কিন্তু সিজুনে বলে আমরা জানি না নারুটোর জুৎসুটা শিখতে আর কত সময় লাগবে, তাই আমার মতে সাকুরা টিমের বদলে অন্য একটা টিমকে পাঠানো উচিত। কিন্তু সিজুনে বলে আমরা জানি না নারুটো এই জুৎসুটা শিখতে আরো কত সময় নিবে, তাই আমার মতে সাকুরা টিমের বদলে অন্য আরেকটা টিমকে পাঠানো উচিত। সুনারে কিছুক্ষণ চিন্তা করে এবং বলে ইয়ামাটোকে জানিয়ে দাও আগামী 24 ঘন্টার মধ্যে যদি নারুটোর জুৎসুটা পুরোপুরি ভাবে শিখতে না পারে তবে আমরা অন্য একটা টিম ব্যাকআপ হিসেবে পাঠাবো শিকামারুদের কাছে। এটা শুনে সাকুরা এই মেসেজটা ক্যাপ্টেন ইয়ামাটোকে দিতে চলে যায়। এরপর সুনারে বলে সিজুনে তুমি অন্য দলগুলোর একটা তালিকা তৈরি করো, যাতে নারুটো যদি জুৎসুটা 24 ঘন্টার মধ্যে পারফেক্ট ভাবে না করতে পারে তাহলে আমরা যেন অন্য টিমকে পাঠাতে পারি। এরপর দেখা যায় টিম 10 কে। শিকামারু বলে কাকাশি সেন্সে আমাদের সাথে জয়েন করেছে, এই জন্য প্ল্যানে একটু পরিবর্তন হতে হবে, তাই সবাই মনোযোগ দিয়ে নতুন স্ট্র্যাটেজি শুনো। পরে আমরা দেখি সাকুরা নারুটোকে বলছে যে কাকাশি টিম 10-এ জয়েন করেছে। এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। সাকুরা তাকে বলে আমাদের যদি ব্যাকআপ হিসেবে যেতে হয় তাহলে তোমাকে আগামী 24 ঘন্টার মধ্যে এই জুৎসুটি পারফেক্ট করতে হবে, না হলে আরেকটা স্কোয়াডকে পাঠানো হবে। এটা শুনে নারুটো বলে শুধুমাত্র 24 ঘন্টা? হ্যাঁ। এরপর দেখা যায় নারুটো চলে যাচ্ছে আর সে সাকুরার তৈরি করা অনেকগুলো ফুড পিল নিয়ে। সাকুরা খেতে মানা করলেও নারুটো শুনে না এবং সব খেয়ে ফেলে এবং এরপর একটু পানি খায়। এরপর সে বলে চলুন ক্যাপ্টেন ইয়ামাটো আবার ট্রেনিং এ ফিরে যাই। এদিকে শিকামারু কাকাশিকে একটা ক্যাপসুল দেয় এবং বলে ঠিক সময় এলে এটা ব্যবহার করবেন। কাকাশি বলে দারুণ শিকামারু, তুমি একটা মাত্র লড়াইয়ে ওদের সম্পর্কে অনেক কিছু জেনে গেছো। কিন্তু শিকামারু বলে হ্যাঁ, কিন্তু আমরা এখনো অন্য সেই আকাতসুকির সদস্যের সম্পর্কে কিছুই জানি না। কাকাশি মনে মনে ভাবে আমি জয়েন করার সঙ্গে সঙ্গেই নতুন স্ট্র্যাটেজি বানিয়ে ফেলবো, এটা সত্যি অনেক ইমপ্রেসিভ। তারপর শিকামারু বলে আমি যতটা পারি করেছি, এখন ভালো করে খেয়াল রাখুন। এরপর সবাই উঠে দাঁড়ায় আর কাকাশি বলে ঠিক আছে তাহলে এখন শুরু করি। শিকামারু বলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওরা কোন পথে গেছে সেটা জানা। চোজি বলে হে আমাদের জানতে হবে ওরা ফায়ার টেমপ্লেট থেকে কোন দিকে দিয়ে কালেকশন অফিসে গেছে। তারপর ইনো বলে হে আমরা হয়তো ওদের পায়ের ছাপও খুঁজে পেতে পারি। কাকাশি বলে ঠিক আছে তাহলে চলো চেষ্টা করা যাক। এদিকে গুহার ভেতরে টোটাল জিনজুরিকির শরীর থেকে টেল বিস্ট বের করার প্রক্রিয়া চলছিল। কিছুক্ষণ পরে এক্সট্রাকশন শেষ হলে জিনজুরিকি মাটিতে পড়ে যায়। এরপর আকাতসুকির লিডার বলে টোটাল জিনজুরিকি এখন সিল হয়ে গেছে। এরপর কাকুজু বলে পরবর্তী ব্লিজে যাওয়ার সময় চলে এসেছে হিডান। এটা শুনে দেদারা বলে দাঁড়াও, যাওয়ার আগে আমার কথা শুনো, ওখানে আরেকটা জিনজুরিকি আছে যার নাম নারুটো উজুমাকি, ওর দিকে বিশেষ নজর রেখো। এসব শুনে হিডান দেদারাকে নিয়ে ঠাট্টা করে, কারণ দেদারা নাকি ওকে ধরতে পারেনি। এরপর কাকুজু তাচ্ছিল্যের সাথে বলে দেখো তো এসব কে বলছে, সামান্য আগেই তো তোমার ওই মাথা হারানোর অবস্থা হয়েছিল। এটা শুনে হিডান রেগে যায় আর কাকুজুর সাথে ঝামেলা শুরু করে। তারপর দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিনে দেখা যায় হিডান বলছে আমরা 3 দিন ধরে বসে থেকে শরীর ব্যথা হয়ে গেছে, এবার চলো ওখানে যাই। কিন্তু কাকুজু সেখান থেকে উঠে যায়। এটা দেখে হিডান বলে হে কাকুজু তুমি ওইদিকে কেন যাচ্ছ, কালেকশন অফিস তো ওইদিকে। এটা শুনে কাকুজু বলে তুমি বোকা নাকি, তোমার মনে হয় ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের অন্য প্ল্যান দরকার। আর 3 দিন হয়ে গেছে আর ওরা নিশ্চয়ই ওদের সেন্সেকে সরিয়ে নিয়েছে,
হিডান এতে একমত হয় আর দুজন চলে যেতে থাকে। তখনই কাকুজো বলে দাঁড়াও, তোমার গলার দাগটা খারাপ দেখাচ্ছে। তারপর সে তাকে তার হেডবেল দিয়ে বলে এই নাও, এটা দিয়ে ডেকে ফেলো। তার হেডবেল দেখে হিডান বলে তুমি আমার জন্য এটা এনেছো? তুমি তো আসলে ভালো মানুষ কাকুজো। তারপর দুজনে সেখান থেকে একসাথে চলে যায়। একদিকে টিম 10 আকাশুকির পায়ের ছাপ খুঁজছিল। তখন কাকাশি বলে বৃষ্টির কারণে সব চিহ্ন মুছে গেছে, এখন আমরা কি করব? তখন শিকামারু বলে তাদের না পাওয়া পর্যন্ত কিছুই করার নেই। এরপর চজি বলে মনে আছে ওরা আমাদের কি বলেছিল? ওরা বলেছিল অপেক্ষা করতে, কিন্তু আমার মনে হয় না ওরা এতটাও বোকা যে ওরা ভাববে আমরা এখানেই থাকবো। এটা শুনে ইনো বলে চিন্তা করো না, আমাদের লোকজন ইতিমধ্যে সেখানে আছে। তারপর শিকামারু বলে যে বারবার কথা বলে তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, তবে আমি আরেকজনকে নিয়ে চিন্তিত। তারা যদি আসুমা বা নারুটোকে চায় তাহলে তাদের লক্ষ্য হবে লিভ ভিলেজ। এটা শুনে কাকাশি বলে লিভ ভিলেজে ঢোকার অনেক পথ আছে, তো আমরা কিভাবে তাদের খুঁজে বের করব? শিকামারু বলে ওইদিকে উপরে। এরপর ইনো বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর দেখা যায় ইনো একটি বাজ পাখিকে নিয়ন্ত্রণ করছে, আর বাজ পাখিটা আকাশুকিকে ট্র্যাক করছিল, কিন্তু তখনই কাকুজো সেটা দেখে এবং তারপর তা মেরে ফেললে। এটা দেখে ইনো ভয় পায় ও বলে তুমি ঠিকই বলেছো, ওরা অন্য পথে যাচ্ছে, এখান থেকে আমাদের পৌঁছাতে মাত্র 10 মিনিট লাগবে। ওইদিকে হিডান জিজ্ঞেস করে কি হয়েছে? জবাবে কাকুজো বলে কিছুই না, চলো। এদিকে কাকাশি বলে ঠিক আছে, এখন আমাদের যাওয়া উচিত। তারপর দেখা যায় ওই দুই আকাশুকি সদস্য ধীরে ধীরে হাঁটছে এবং সামনে অগ্রসর হচ্ছে, আর ওইদিকে আমরা দেখি শিকামারু তার ছায়া দিয়ে তাদের অনুসরণ করছিল। কিন্তু তখনই কাকুজো টের পায় আর ভাবে কিছুটা গড়বড় আছে, আর তাই দুজন কভার নেই। ঠিক তখনই কেউ একজন উপর থেকে কোনায় দিয়ে আক্রমণ করে, কিন্তু কোনায় পেপার বোমা লাগানো ছিল, যার ফলে সেখানে একটা বিস্ফোরণ হয় এবং চারপাশে ধোঁয়া ছড়িয়ে যায়। হিডান তখন কাকুজোকে বলে তুমি ঠিক আছে তো? কাকুজো জবাব দিয়ে বলে হে, আমি হাতটা শক্ত করে নিয়েছিলাম। তারপর শিকামারু আরো এক কোনায় ছুড়ে, যেটা দুজনেই ডজ করে, কিন্তু এবার আর কোনায়টা বিস্ফোরণ ঘটে না। আর হিডান কিছু লক্ষ্য করে, তারপর দেখা যায় শিকামারু উপর থেকে নিচে নেমে আসে আর বলে শ্যাডো পজিশন জুৎসু কমপ্লিট। এরপর হিডান জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে? শিকামারু বলে আমি তোমাদের দিকে যে জিনিসটা ছুঁড়েছিলাম সেটা ছিল একটা চাকরা ব্লেড, যা চাকরা শোষণ করে। আমি আসলে তোমাকে আক্রমণ করিনি, আমি তোমার ছায়াকে টার্গেট করে ওটা ছুঁড়েছিলাম, আর এটা হলো আসুমা সেন্সের তরফ থেকে তোমাদের জন্য দেওয়া উপহার, যাকে তোমরা মেরেছিলে। এরপর কাকুজো বলে ও, এই ছেলেটাই তো তার কথা বলছে যার মূল্য ছিল 35 মিলিয়ন। এখন বুঝলাম, ও আমাদের বিভ্রান্ত করে পেপার বুম ছুঁড়েছিল, তারপর কোনায় ছুঁড়ে হিডানের ছায়াতে আক্রমণ করতে চেয়েছিল। এই ছেলেটা আসলে একটা ইন্টেলিজেন্ট। শিকামারু বলে এবার সব শেষ করার সময় এসে গেছে। হিডান বলে কাকুজো কি হয়েছে তোমার? তুমি কেন এত শান্ত? আমার কিছু একটা ঠিক লাগছে না এখানে। এরপর শিকামারু বলে আমার হিসাব অনুযায়ী সব ঠিকঠাক হয়েছে, এবার এসব শেষ করার পালা। তারপর শিকামারু শ্যাডো পজিশন জুৎসুর ব্যবহার করে চাকরা ব্লেড তুলে বলে এবার আর কোনো ভুল হবে না, আমি এবারের জন্য সবকিছু শেষ করে দিব। তারপর শিকামারু হিডানকে পুতুলের মতো ব্যবহার করতে থাকে আর তাকে তার ব্লেডের দিকে পেছনে নিয়ে যায়। এরপর সেই হিডানকে দিয়ে ওর নিজের অস্ত্রটা ধরিয়ে দেয়। এসব দেখে হিডান বলে আমি কোনোদিন কারো চেহারা বলি না, একদিন আমি তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবো। তারপর শিকামারু দৌড়াতে শুরু করে এবং শ্যাডো পজিশন জুৎসুর কারণে হিডান দৌড়ায়। এরপর শিকামারু হিডানকে কাকুজোর দিকে এগিয়ে নিয়ে গিয়ে তার দ্বারা আক্রমণ করায়, আর হিডান চিৎকার দিয়ে বলে কাকুজো মাথা নিচু করো। কাকুজো ঠিক সময়ে মাথা নিচু করে ও কোনায় ব্লেডটা খুলে ফেলে, কারণ সে আগেই তার হাত ডিটাচ করে নিয়েছিল। এটা দেখে শিকামারু অবাক হয়ে ভাবে কখন সে এটা করলো। তারপর তার মনে পড়ে প্রথমবার সে যখন আক্রমণ করেছিল তখন কাকুজো নিশ্চয়ই তার হাতটা খুলেছিল। তখনই কাকুজো বলে তোমার ক্ষমতার শেষ নেই, তোমরা আমার কিছুই জানতে পারবে না, তোমার যা মনে হয় আমি তার 10 ধাপ সামনে এগিয়ে থাকবো। তারপর শিকামারু হিডানকে দিয়ে আবারও আক্রমণ করায়, আর চজিও উপর থেকে আক্রমণ করে, আর যার ফলে সেই জায়গায় একটা ধামাকা হয়। আর গাইস এর সাথে 83 নম্বর এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস এখন আমরা দেখবো 84 নম্বর এপিসোডটি। তো 84 নম্বর এপিসোডের শুরুতে শিকামারু বলে আমি কখনো ভাবিনি ও নিজের হাতও খুলতে পারে, সব আকাশুকের সদস্যরই নিজস্ব শক্তি আছে। কাকুজো বলে তোমরা যাই করো আমি সব সময় দু কদম এগিয়ে থাকবো। এরপর শিকামারু হিডানের মাধ্যমে কাকুজোর উপরে আক্রমণ করায়। একই সাথে আমরা দেখি চৌজি উপর থেকে আক্রমণ করছে, আর সেখানে বিশাল একটা ধামাকা হয়। তারপরের সিনে আমরা দেখি ইয়ামাটুকে, সে বলে এত বেশি শক্তি। তারপর বনে
আমরা দেখি সাই আর সাকুরাকে। সাকুরা সাইকে বলে যদি নারুটো এই জুৎসুটা করতে না পারে তাহলে তারা ব্যাকআপ হিসেবে যেতে পারবে না। তারপর আমরা দেখি ইয়ামাটো নারুটোর দিকে যাচ্ছেন। এরপর নারুটো বলে দারুণ, আরেকটু সময় হলে আমি এই জুৎসুটা পুরোপুরি ভাবে শিখতে পারবো, আর সাসকে আমি তোমার মতোই শক্তিশালী হয়ে যাব। ঠিক তখনই ইয়ামাটো এসে বলে হ্যাঁ, তবে সাসকের ফায়ার স্টাইল থেকে দূরে থাকবে, কারণ 5টি চাকরা নেচার সম্পর্ক একে অপরের থেকে বেশ আলাদা। কিন্তু এটা শুনে নারুটো কিছুই বোঝে না, তাই ইয়ামাটো বলে একটু দাঁড়াও, আমি ডায়াগ্রামে একে দেখাই। তারপর ক্যাপ্টেন ইয়ামাটো কাগজে 5টি চাকরার প্রকৃতি ডায়াগ্রাম আঁকে এবং বোঝায় ফায়ার নেচার উইন্ডের চাইতে শক্তিশালী, কিন্তু ফায়ার নেচার পানির নেচারের তুলনায় দুর্বল। ঘড়ির কাঁটার দিকে গেলে শক্তিশালী চাকরা আর বিপরীত দিকে গেলে দুর্বল চাকরা পাওয়া যাবে, কিন্তু এত নারুটো ঠিকঠাক বুঝতে পারে না। তাই ইয়ামাটো আরেকভাবে বুঝায় তোমার উইন্ড স্টাইল জুৎসু সাসকের ফায়ার স্টাইলের কাছে কখনোই জিততে পারবে না, শুধু ফায়ার স্টাইল দিয়েই ফায়ার স্টাইলকে হারানো যায়। নারুটো তখন জিজ্ঞেস করে কেন? ইয়ামাটো উত্তর দেয় তুমি যদি আগুনে ফু দাও তাহলে আগুন আরো বড় হয়, কিন্তু তুমি যদি পানি ডালো তাহলে আগুন নিভে যায়। একইভাবে তুমি যদি সাসকেকে উইল্ড স্টাইল দিয়ে হারাতে চাও তাহলে সেটা সম্ভব হবে না এবং তুমি হারবে। যদিও উইল্ড ফায়ারকে হারাতে পারে না, কিন্তু উইল্ড লাইটনিং এর চেয়েও শক্তিশালী, তাই তুমি উইন্ড দিয়ে তার লাইটনিং কে হারাতে পারো। নারুটো তুমি ভাগ্যবান যে তোমার চাকরা নেচার আর্থ নয়। তারপর নারুটো বলে তার মানে আমি ওর জন্য আদর্শ প্রতিপক্ষ? ইয়ামাটো বলে হ্যাঁ, তোমার উইল্ড ওর লাইটনিং কে হারাতে পারবে, কিন্তু নারুটো বলে সেটা আমি বলতে চাচ্ছি না, শুধু আমার উইন্ডই ওর আগুনকে আরো শক্তিশালী করতে পারে। ঠিক তখনই উপর থেকে সাকুরা চিৎকার দেয়। তারপর সাই ও সাকুরা দুজনে নেমে আসে নারুটোর কাছে। সাকুরা বলে দারুণ, তুমি কি প্রস্তুত? কিন্তু ইয়ামাটো বলে এখনো না, আরো কিছু সময় দরকার, কারণ আমাদের আরো একবার চেষ্টা করতে হবে। এরপর আমরা দেখি চৌচি শিকামারুর কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি মনে করো এখানে কি হচ্ছে? শিকামারু বলে জানি না, এটা ঠিক তেমনই যেমন রাইডো বলেছিল। তারপর আমরা দেখি কাকুজো চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর শিকামারু বলে ওর এমন কোন জুৎসু আছে যার মাধ্যমে তার শরীর কঠিন হয়ে যায়। এটা শুনে কাকুজো বলে খুব ভালো, তোমাদের কোনো ফিজিক্যাল অ্যাটাক আমাকে কিছুই করতে পারবে না। এসব শুনে শিকামারু ভাবে যদি ফিজিক্যাল আক্রমণ না করা যায় তবে করবোটা কি? ওইদিকে হিডান হাসে আর বলে বোকারা, ভয় পাও আমাদের থেকে, কাকুজো অনেক হয়েছে, এবার শেষ করো। হঠাৎ কাকুজোর সাথে কিছু একটা হয় আর সে অবাক হয়ে, হিডানও অবাক হয়, আর আমরা দেখি যে কাকাশি তাকে তার চিদুরি দিয়ে আক্রমণ করেছে। এরপর কাকুজো বলে এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই টের পাইলাম না। হিডান বলে এটা কি হলো কাকুজো? তুমি তো বললে তোমার উপর কোনো ফিজিক্যাল অ্যাটাক কাজই করবে না, তাহলে এটা কি? এরপর শিকামারু বলে এটা কিভাবে সম্ভব? কিভাবে আপনি ওর পেছনে গেলেন কাকাশি সেন্সে? তারপর কাকাশি বলে আমি সবকিছুই দেখেছিলাম, আর তুমি যে হ্যান্ড সাইন গুলো তৈরি করেছিলে সেগুলো আর্ট স্টাইল ছিল, তাই না? এসব শুনে কাকুজু বলে তুমি আমার হ্যান্ড সাইনে এত দ্রুত পড়েছো, আর তুমি লাইটনিং ও ব্যবহার করেছো। এক সেকেন্ড, তুমি আবার কপি নিনজা কাকাশি নও তো? কাকাশি উত্তর দে ঠিক, আর তুমি নিশ্চয়ই জানো যে লাইটনিং আর্ট নেচারের চেয়ে শক্তিশালী। ওখানে পাশে থাকা ইনো বলে কাকাশি সেন্সে সত্যি অসাধারণ, আর এখন আর মাত্র একজন বাকি। এদিকে চৌজি শিকামারুকে বলছিল যে কাকাশি সেন্সে পুরো পরিস্থিতি ঘুরে দিয়েছে। শিকামারু বলে হ্যাঁ, আমরা প্রথমে হিডানকে সরাতে চেয়েছিলাম, কিন্তু এটাও ঠিকঠাক কাজ করছে। এরপর শিকামারু কিছু টের পায় এবং সে বুঝতে পারে যে সে আর বেশিক্ষণ শ্যাডো পজিশন জুৎসু ধরে রাখতে পারবে না, আর তাই সে চিৎকার করে বলে কাকাশি সেন্সে। আর কাকাশি সেন্সে সাথে সাথে বিষয়টা বুঝে যায় এবং সে কাকুজুর দেহ থেকে হাত বের করে আনে। হিডান এতে খুশি হয়নি, কারণ কাকুজু এত তাড়াতাড়ি হেরে যাবে এটা সে আশা করতে পারেনি। এরপর কাকাশি বলে হ্যাঁ ঠিক তাই, এবার তোমরা পালাও। এরপর সে হিডানের দিকে এগিয়ে যায় তাকে শেষ করার জন্য, কিন্তু ঠিক তখনই কাকুজু তাকে জুড়ে লাথি মেরে অনেক দূরে ছুঁড়ে মারে। এটা দেখে হিডান বলে তখন থেকে বকবক করছিলে তো, তুমি কাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে? এরপর কাকাশি মনে মনে বলে আমার একদম পরিষ্কার ভাবে মনে আছে, আমি তার হৃৎপিণ্ডে আঘাত করেছিলাম। এদিকে হিডান বলে চলো এটা শেষ করা যাক। তারপর কাকুজু বলে হ্যাঁ, এটাই তো প্ল্যান ছিল। এরপর সে নিজের ক্লোন খুলে আর বাতাসে ছুঁড়ে মারে। ইনো পুরোপুরি চমকে যায় তার দেহটা দেখে, আর দেখা যায় কাকুজুর শরীর ভর্তি মুখোশে, আর তার পুরো দেহ সেলাই করা ছিল। সেখানে সবাই এটা দেখে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় কিছু একটা ওর শরীর থেকে বেরিয়ে আসছে। ওখানে শিকামারু বলে আমার শ্যাডো পজিশন জুৎসু আর বেশিক্ষণ টিকবে না। আর এদিকে অবশেষে কাকুজুর শরীর থেকে কিছু অদ্ভুত কালো একটা জিনিস বেরিয়ে আসে। এটা দেখে চৌজি বলে শিকামারু এটা কি জিনিস? ওই লাইটনিং ব্লেডের আঘাতের পরেও সে
কিভাবে বেঁচে গেল? শিকামারু বলে কে জানে, এদের সাথে লড়াই করার পর আর কিছুই অবাক হবার বাকি নেই। এরপর হিডান বলে দারুণ, অবশেষে এবার আমরা লড়তে পারছি, তাহলে চলো এবার আসলে খেলা শুরু করি। এরপর আমরা দেখি চারটা কালো দৈত্য কাকুজু আর হিডানের পাশে দাঁড়িয়ে আছে, প্রতিটার মুখে একটা মুখোশ। এটা দেখে ইনো বলে এগুলো কি, এদের চাকরা তো ভীষণ শক্তিশালী লাগছে। এরপর হিডান বলে দেখো লর্ড জাসিন, এবার ওদের একেবারে শেষ করে দেব। এইদিকে শিকামারু চোজিকে বলে সাবধান চোজি। এরপর আমরা দেখি ওদের মধ্যে একটা দৈত্য হিডানের সামনে মাটিতে গলে যায়, আর কাকুজু পাশে দাঁড়িয়ে ছিল আর শরীর পুরোটাই সেলাই করা। এটা দেখে হিডান বলে এটা কি হচ্ছে, এত সব দেখানোর পরও এটা তো গলে গেল। এদিকে কাকাশি মনে মনে ভাবে ওই মুখোশওয়ালা দৈত্যটা আমার করা চিদুরির আক্রমণে মারা গেছে, ব্যাপারটা আসলে কি হচ্ছে। এরপর হিডান বলে ঠিক আছে চলো এবার শুরু করি। এরপর সে তার অস্ত্র দিয়ে কাকাশির দিকে আক্রমণ করতে ছুটে যায়। একটু লড়াইয়ের পর আরো একটা মুখোশওয়ালা দৈত্য এসে উইল স্টাইল জুৎসু ব্যবহার করে, যার ফলে হিডান আর কাকাশি দুজনেই ওই আক্রমণে ফেসে যায়, আর ওইখানে পুরো এলাকা তছনছ হয়ে যায় ওই আক্রমণে। আর এদিকে ইনো যেমন তেমন ভাবে লুকিয়েছিল, আর সে মনে মনে ভাবে ও নিজের সাথে কেউ আক্রমণ করলো কেন, হয়তো ও ভাবে নিজে অমর, এ কারণে সে আক্রমণ করেছে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়, আর আমরা দেখি কাকুজো তার তিনটা মনস্টারের মতো জিনিসগুলো নিয়ে দাঁড়িয়েছিল শান্তভাবে, আর চোজি ও শিকামারু তার সামনে ছিল। এরপর আমরা দেখি একটা মুখোশওয়ালা দৈত্য ধীরে ধীরে লাইটনিং এর আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। ইনো টের পেয়ে বুঝে যায় কিছু একটা খারাপ হবে, তাই সে দৌড়ে শিকামারু আর চোজির দিকে যায়। তারপর কাকুজু লাইটনিং স্টাইল জুৎসু চালায়, আর এদিকে শিকামারু তাড়াতাড়ি একটা স্ক্রোল বের করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দেরি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে কাকাশি সেন্সে হাজির হয় তাদের বাঁচাতে, আর নিজেই বিদ্যুৎ আক্রমণটা নিয়ে। এরপর সে একটু একটু করে সব বিদ্যুৎ নিজের মধ্যে অ্যাবজর্ব করে। লাইটনিং শোষণের পর সে একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। এরপর সেখানে ইনো আসে এবং জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো? উত্তরে কাকাশি বলে হ্যাঁ আমি দাঁড়িয়ে তো আছি। তারপর কাকাশি মনে মনে বলে এরা আসলে অনেক শক্তিশালী, বিশেষ করে এই মাস্ক পরা ব্যক্তিটা। তার উপরে এই ব্যক্তি আর্থ লাইটনিং আর উইল স্টাইল ও ব্যবহার করছে, আসলে এখানে চলছেটা কি? তখনই সেখানে হিডান এসে বলে দারুণ, তুমি একমাত্র ব্যক্তি যে আমার এই আক্রমণটা থেকে বেঁচে গিয়েছো। আর তখনই কাকুজো বলে কিন্তু এবার কিভাবে বাঁচবে? আর তাই সে ব্যবহার করে ফায়ার স্টাইল জুৎসু, আর যার ফলে পুরো এলাকা একদম ধ্বংস হয়ে যায়। আর এই ক্লিপের সাথেই এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গাইস এখন আমরা দেখবো 85 নম্বর এপিসোডটি। তো 85 নম্বর পর্বের শুরুতে আমরা দেখি কাকুজু তার ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করছে, আর এতে সেখানে একটা বিশাল ধামাকা হয়। কিছু সময় পর শিকামারু জিজ্ঞেস করে চোজি ইনো তোমরা দুজন ঠিক আছে তো? এরপর ওরা বলে আপাতত ঠিক আছি। তারপর কাকাশি দুয়ার ভেতর থেকে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই হিডান তাকে আক্রমণ করে। অল্প কিছুক্ষণ লড়াইয়ের পর হিডান বলে তুমি সত্যি অসাধারণ। সেই মুহূর্তে শিকামারু আর চোজি কাকাশির পাশে চলে আসে। এরপর ইনো এসে জিজ্ঞেস করে আপনি কি ঠিক আছেন? কাকাশি বলে আপাতত ঠিক আছি। ইনো তখন বলে এরা দুজন দারুণ একটা টিম। এরপর চোজি বলে কাকাশি তো তাকে লাইটনিং ব্লেড দিয়ে মেরেছিল, তাহলে সে এখানে কিভাবে বেঁচে আছে? কাকাশি উত্তর দেয় হ্যাঁ ঠিক বলেছো, আমি স্পষ্ট মনে করতে পারছি আমি তার হৃৎপিণ্ডে আঘাত করেছিলাম, কিন্তু মনে হচ্ছে একটা মুখোশ পরা দানব ওর জায়গায় মরেছে। এরপর শিকামারু বলে হ্যাঁ আমারও তাই মনে হয়, আর আমরা এটাও দেখেছি যে ওর হাত আলাদা হয়ে গিয়েছিল, মানে ওর হৃৎপিণ্ড আলাদাভাবে স্পন্দন করেছিল। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওর একাধিক হৃৎপিণ্ড আছে। এটা শুনে চোজি আর ইনো অবাক হয়ে যায়, এবং ইনো বলে তাহলে ওকে হারাতে হলে আমাদের এই চারটে দানবকেই মারতে হবে। এদিকে কাকুজু বলে খুব ভালো, এই প্রত্যেকটা হৃৎপিণ্ড এমন একজন শিনোবির ছিল যাকে আমি যুদ্ধে হারিয়েছিলাম, আর আমি সহজেই ওগুলো তোমাদের হার্ট দিয়ে বদলে নিতে পারি। ঠিক তখনই হিডান জিজ্ঞেস করে তাহলে তোমরা লিভ লিজেন্ড নিনজা, তোমরা তোমাদের সঙ্গীদের কবর দাও না অন্য কিছু করো? যাই হোক ওই দাড়িওয়ালা লোকটাকে আমরা আগে মেরে ফেলেছি, আর আমরা তাকে পিঁপড়ের মতো মেরেছি, এজন্য ওখানে তো কোনো মজাই ছিল না। এটা শুনে কাকুজু বলে তুমি অনেক বড় কথা বলো, মনে রেখো তোমার মাথা আলাদা হয়ে গিয়েছিল। হিডান রেগে গিয়ে কাকুজুকে চুপ থাকতে বলে। এরপর হিডান বলে তাহলে নিশ্চয়ই তোমরা প্রতিশোধ নিতে এসেছো, তার মানে তোমরা নিশ্চয়ই ওর ছাত্র, তাহলে তোমরা একজন লুজারের ছাত্র। এটা শুনে চোজি আর সহ্য করতে পারে না এবং বলে তুমি আর তাকে নিয়ে একটা কথা বললে তোমাকে এখনই শেষ করে ফেলবো। হিডান আরো উস্কিয়ে দিয়ে তাকে মোটা বলে ডাকে। এতে রাগে চোজি ছুটে আসে আক্রমণ করতে, আর হিডানও তৈরি ছিল আক্রমণের জন্য, কিন্তু আমরা দেখি চোজি দাঁড়িয়ে যায়, আর আমরা দেখতে পাই শিকামারু তাকে আটকে রেখেছিল। আর তখন হিডান চোজির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সেখানে কাকাশি
এসে তার সাথে লড়াই শুরু করে। আর ওইদিকে শিকামারু চোজিকে বলতে থাকে তুমি বোকা নাকি। তখন ওই চোজির সামনে কাকুজো এসে যায় আর তাকে দেখে চোজি কিছুই বুঝতে পারে না আর তার উপরে আক্রমণ করে, কিন্তু কাকুজো তাকে অনেক আঘাত দেয় যার ফলে সে একটা গাছের দিকে গিয়ে পড়ে। এরপর কাকুজো আবার তার কাছে গিয়ে আঘাত করে যার ফলে একটা ধামাকা হয়। তারপর আমরা দেখি কাকাশি কোনোভাবে হিডানের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু তখনই নিচ থেকে একটা মাস্ক পরা দানব তার উপর আক্রমণ করে। তবুও সে সাবধানে আক্রমণটা থেকে বেঁচে যায়, কিন্তু এরপরই তার উপরে আরো একটা দানব লাইটনিং আক্রমণ করে যার ফলে কাকাশি নিচে পড়তে থাকে। তখনই সে লক্ষ্য করে একটা উইল্ড নেচার ওয়ালা দানব আক্রমণ করছে, কিন্তু সে কোনো মতে সেই আক্রমণটা থেকে বেঁচে যায়। এদিকে যখনই কাকুজো চোজিকে আক্রমণ করতে যাচ্ছে এবং সে বলে তোমার সময় শেষ, কিন্তু পেছন ফিরে দেখে সেখানে ইনো দাঁড়িয়ে ছিল। ওই সময় শিকামারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে কাকুজোকে আক্রমণ করে, কিন্তু হঠাৎ ওই মুখোশধারী দানব শিকামারুকে লাইটনিং দিয়ে আক্রমণ করে। শিকামারু ডজ করার চেষ্টা করে। এইদিকে কাকুজো ইনো আর চোজিকে দুই হাতে ধরে বলে এবার তোদের সবার সময় শেষ। আর পেছনে শিকামারু দানবের হাত থেকে বাঁচতে ব্যস্ত। আর অন্যদিকে কাকাশি আরো একটা দানবের আক্রমণে আহত হয়। তারপর সেখানে হিডান এগিয়ে এসে বলে অবশেষে তোমার খেলা শেষ। এরপর সে অস্ত্র বের করে কাকাশিকে আক্রমণ করে, কিন্তু দেখা যায় সেটা শুধু একটা ক্লোন আর আসল কাকাশি নিচে দৌড়াচ্ছিল। এদিকে শিকামারু একটা স্ক্রল বের করে সেখানে পা রাখে আর পানি বেরিয়ে আসে। তখনই একটা লাইটনিং নেচার ওয়ালা দানব শিকামারুর উপর আক্রমণ করে, কিন্তু শিকামারু উপরে উঠে যায় ও পানি আর লাইটনিং এর কম্বিনেশনের ফলে কাকুজোর বৈদ্যুতিক শক লাগে। এরপর শিকামারু উপর থেকে একটা পেপার বোমা নিক্ষেপ করে আর কাকুজো সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আর সে তখন চোজি আর ইনোকে ছেড়ে দেয় আর এই সুযোগে শিকামারু তাদের তুলে নিয়ে আর চলে যায়। তখন কাকুজোর কাছে হিডান আসে আর বলে কি হলো তোমাকে যে দেখতে ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে। এটা শুনে কাকুজো বলে হিডান রাগিও না আমাকে। এরপর শিকামারু বলে আমাদের তাদেরকে একজন একজন করে হারাতে হবে, ওরা একসাথে থাকলে হারানো অনেক কঠিন হবে। কাকাশি বলে এজন্য আমাদের হিডানের মনোযোগ সরাতে হবে। এরপর ইনো উঠে বলে আমার কাছে যথেষ্ট চাকরা আছে, তাই আমি মাইন্ড ট্রান্সফার জুৎসুতে হিডানকে আটকাতে পারবো। শিকামারু বলে এটা খুব বিপজ্জনক, তাই আমি নিজেই করব। আর চোজি চাকরা বাঁচিয়ে রাখো, কারণ কাকাশি সেন্সের তোমার দরকার। আর মনোযোগ নষ্ট করার দায়িত্ব নিয়ে শিকামারু বলে এটা নিয়ে ভাবতে হবে না। তারপর কাকাশি বলে ঠিক আছে এটা নাও। তারপর শিকামারু সেটা নিজের পকেটে রাখে এবং তারপর আমরা দেখি শিকামারু তাদের দিকে এগিয়ে যাচ্ছে। একই সময়ে কাকাশি সেন্সিও কুনাই নিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। তারপর আমরা দেখি শিকামারু শ্যাডো পজিশন জুৎসু ব্যবহার করছে, তাই হিডান সেটা দেখে পালানোর জন্য চেষ্টা করে এবং দৌড়ায়। ঠিক সেই মুহূর্তে কাকাশি কুনাই দিয়ে কাকুজোকে আক্রমণ করে। এদিকে শিকামারু তার শ্যাডো পজিশন ব্যবহার করে আক্রমণ করছিল। তারপর আমরা দেখি কাকুজো কাকাশিকে বেশ খারাপ ভাবে মারছিল। তাদের মধ্যে জমজমাট লড়াই চলছিল। এরপর কাকাশি কাকুজোকে ধরে তার মাথা মাটিতে ঠুসে দেয়, কিন্তু দেখা যায় ওইটা আসলে শুধু একটা ওয়াটার ক্লোন ছিল। এদিকে শিকামারু হিডানকে ধরার চেষ্টা করছে, ঠিক তখন সে হিডানের দিকে একটা কুনাই ছুড়ে দেয়, কিন্তু হিডান তার বুদ্ধি খাটিয়ে তার অস্ত্রটা একটা গাছে গেঁথে সেটাতে দাঁড়িয়ে পড়ে, ফলে সে আক্রমণটা ডজ করতে পারে। তারপর আমরা দেখি শিকামারু দৌড়ে হিডানের দিকে এগিয়ে আসে এবং তাকে ঘুষি মারে এবং বলে আমার শ্যাডোর দরকার নেই, আমি নিজেই শ্যাডো হয়ে যাব। হিডান নিচে পড়ে যাওয়ার পর শিকামারু বলে শ্যাডো পজিশন জুৎসু কমপ্লিট এবং সে হিডানকে তার অস্ত্র ফেলতে বাধ্য করে এবং বলে চলো একটু হাঁটা যাক। তারপর দুজন ওখান থেকে বেরিয়ে যায়। আসলে দুজন জঙ্গলের দিকে যাচ্ছিল। এটা দেখে হিডান বলে এই ছেলে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে, আমাদের আলাদা করে তোর কোনো লাভ হবে না বুঝছিস। এদিকে কাকুজো কাকাশিকে বলে তুমি ওই ছেলেটাকে হিডানের সঙ্গে একা রেখে এলে কেন, এটা ভালো হয়নি, ও আজ মরে যাবে। তবে তুমি একটা বিষয় ঠিক ছিলে যে আমি সত্যি খুব শক্তিশালী। এরপর আমরা দেখি কাকুজোর শরীর থেকে অনেক থ্রেড বের হতে শুরু করে এবং সে বলে তোমাদের থ্রেড গুলো দেখে আমার প্রথম লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর যার সাথে আমি লড়াই করেছিলাম তিনি আর কেউ না, প্রথম হুকাগে ছিল। এটা শুনে সবাই চমকে যায়। আর ইনো বলে আচ্ছা এই লোকটার বয়স কত। এরপর কাকাশি বলে তুমি কি অমর নাকি। কাকুজো বলে এই দুনিয়া সত্যি কেউ অমর নয়, তবে মারা যাওয়ার ঠিক আগেই আমি নিজের হৃৎপিণ্ড বদলে নিই, এই জন্যই আমার বয়স বাড়ে না। এদিকে আমরা দেখি শিকামারু অনেক কুনাই ছুটছে যার সাথে পেপার বোমা লাগানো। এটা দেখে হিডান বলে তোমার কি আসলে মনে হয় আমি এখান থেকে পালাবো। তারপর হঠাৎ হিডান শিকামারুর উপরে আক্রমণ করে আর আমরা দেখি শিকামারু আহত হয়ে গিয়েছিল। আর এরপর ধীরে ধীরে হিডান রূপান্তরিত হতে শুরু করে। অন্যদিকে কাকাশি দেখে দুটি মুখোশ পরা দানব একত্রিত হচ্ছে। এদিকে হিডান আর রিচুয়ালের জন্য প্রস্তুত হচ্ছিল। এসব দেখে শিকামারু খুব ভয় পায় এবং এরপরে হিডান আক্রমণ করে। আর এই ক্লিপের সাথে
নম্বর এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস এখন আমরা দেখবো 86 নম্বর এপিসোডটি। তো 86 নম্বর এপিসোডের শুরুতে হিডান বলে, তোমার মনে হয় আমি পালিয়ে যাব? তখন শিকামারু তার শ্যাডো পজিশন জুৎসু ফিরিয়ে নেয়। এটা দেখে হিডান বলে, তোমার শ্যাডো পজিশন জুৎসু মাত্র 5 মিনিটের জন্য কাজ করে এবং এখানে এখন শুধু আমরা দুজনই আছি। তুমি আসলে আমার জন্য কাজটা অনেক সহজ করে দিয়েছো। তারপর হিডান শিকামারুর উপরে আক্রমণ করতে যায়। এরপর দেখা যায় শিকামারু মাটিতে পড়ে গেছে আর সে আহত অবস্থায় রয়েছে। তারপর হিডান হাসে এবং তার রিচুয়াল শুরু করে। শিকামারু খুব ভয়ে ছিল। এদিকে কাকুজু বলে, আমার শরীরে 5টা হৃৎপিণ্ড, তুমি একটা মেরে ফেলেছো, এবার আমি তোমার হৃৎপিণ্ড নেব। অন্যদিকে হিডান বলে, আমি অনেকদিন ধরে এটার অপেক্ষায় আছি। এদিকে দেখা যায় 2টা মুখোশ পরা দানব কম্বাইন করছে। এটা দেখে কাকাশি বলে, ফায়ার স্টাইল আর উইল স্টাইল এক হয়েছে। কাকুজু বলে, এখন তোমার হৃৎপিণ্ড নেওয়ার সময় এসে গেছে। এরপর কাকুজু একটা জুৎসু করে আর তখনই একটি মুখোশ পরা দানব লাইটনিং এর ব্যবহার করে, কিন্তু কাকাশি লাভ দিয়ে সেটা ডজ করে। তারপর দানবটি ফায়ার এবং উইল্ড মিলিয়ে শক্তিশালী আক্রমণ করে, যেটা খুবই মারাত্মক ছিল। কিন্তু কাকাশি অল্পের জন্য বেঁচে যায় আর একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে আর মনে মনে বলে, এরা আমাকে একদম ফাঁকা জায়গায় নিয়ে যেতে চায়। এরপর একটা মুখোশ পরা দানব আক্রমণ করে কাকাশি সেই আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে পারে না এবং সে দূরে ছিটকে গিয়ে পড়ে। তারপর দেখা যায় তিনি আগেই সাবস্টিটিউশন জুৎসু ব্যবহার করে পালিয়ে গিয়েছিল। কাকুজু বলে, দারুণ কাকাশি, কিন্তু একজন পুরুষের মতো সামনাসামনি লড়ো। এই সময় কাকুজু কিছু লক্ষ্য করে এবং আমরা দেখি একটি মুখোশ পরা দানব মাটির নিচে ঢুকে যাচ্ছে আর এটা কাকাশিরই কাজ ছিল। তারপর কাকাশি বেরিয়ে এসে ওই ফায়ার আর উইল্ড নেচারের কম্বাইন্ডের দানবের সাথে লড়াই করে, কিন্তু মুখোশ পরা দানব আবারও উইল্ড ও ফায়ার দিয়ে আক্রমণ করে। কাকাশি বলে, এবার না। এরপর সে ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে একটা দেওয়াল তৈরি করে, কিন্তু সে বুঝতে পারে এটা বেশিক্ষণ টিকবে না। তখন কাকুজু তাকে পেছন থেকে ধরে মাটিতে ফেলে দেয় এবং হঠাৎ তার সামনে এসে বলে, তোমার হৃৎপিণ্ড এখন আমার হবে। অন্যদিকে হিডান বলে, এখন তুমি মরো। দেখে মনে হচ্ছিল শিকামারুরও সময় বুঝি শেষ হয়ে গেছে। এরপর সে নিজের হার্টের উপরে হাত রাখে আর তার মনে পড়ে যায় আসুমা তাকে বলেছিল সে শিকামারুকে বিশ্বাস করে। আবার বর্তমানের দৃশ্যে শিকামারু পড়ে যায়। এটা দেখে হিডান বলে, জাসিন এটা দেখে খুব দুঃখ পাবে আর কাকুজুও মনে হয় তার কাজ শেষ করেছে। তারপর আমরা দেখি কাকুজু তার হৃৎপিণ্ডের উপরে হাত দিয়ে বলছে, তুমি এটা কিভাবে করলে? কাকাশি বলে, মনে হচ্ছে সে ঠিক সময়ে এটা করতে পেরেছে। কাকুজু জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? তারপর আমরা দেখি শিকামারুর হাতে সেই ক্যাপসুল যেটা কাকাশি তাকে দিয়েছিল। এরপর হিডান স্বাভাবিক অবস্থায় ফিরে এসে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই শিকামারু উঠে দাঁড়ায় আর হিডানকে আক্রমণ করে, যার ফলে হিডানের হেডব্যান্ড পড়ে যায়। তারপর শিকামারু আবার শ্যাডো পজিশন জুৎসুর ব্যবহার করে। এসব দেখে হিডান বলে, তুমি কিভাবে এখনো বেঁচে আছো? কিভাবে? শিকামারু বলে, অনেক সহজ বিষয় এটা। আমি তো আগে বলেছিলাম, তুমি ভেবেছিলে আমাকে মেরে ফেলেছো, কিন্তু তুমি ভুল ছিলে। তারপর আমরা দেখি শিকামারু গাল মুছে বলে, তোমার অস্ত্রে যে রক্ত আছে সেটা তোমার সঙ্গীর, আমার না। এদিকে কাকুজু পুরোই বিভ্রান্ত যে কি হচ্ছে এখানে। এরপর কাকাশি বলে, তোমার সঙ্গী রিচুয়াল করেছে এবং সে তোমার রক্ত ব্যবহার করেছে। তারপর দেখা যায় ফ্ল্যাশব্যাক, যখন শিকামারু কাকাশিকে একটা ক্যাপসুল দেয় এবং সে বলেছিল সুযোগ পেলে এটা ব্যবহার করতে, এবং বর্তমানে শিকামারু বলে, আমাদের একজনকে একটা স্যাম্পল তো নিতেই হতো। কাকুজু মাটিতে পড়ে থেকে বলে, এটা কিভাবে সম্ভব? কখন করলে এটা? তারপর কাকাশি উঠে দাঁড়িয়ে বলে, যখন আমি তোমাকে লাইটনিং ব্লেড দিয়ে আঘাত করেছিলাম তখনই আমি তোমার রক্তের স্যাম্পল নিয়েছিলাম। তারপর আমরা দেখি একটা ফ্ল্যাশব্যাক, যেখানে হিডান যখন শিকামারুর উপরে আক্রমণ করেছিল তখন শিকামারু তার ক্যাপসুলটি বের করে সেই ব্লেডে কাকুজু রক্ত ঢেলে দেয় আর নিজের গালেও একটু রক্ত লাগায়। বর্তমান সময়ে কাকুজু বলে, এটা সম্ভব না, ওই ছেলেটা সে এত প্ল্যান কখন করলো? কাকাশি বলে, সে যদিও ছোট, এবার তুমি তোমার প্রতিপক্ষকে অবমূল্যায়ন করেছো এবং সে এই সুযোগ তো হাতছাড়া করবে না। তোমাদের কারো কোনো সত্যিকারের অনুভূতি নেই, তাই তোমরা কখনো শিকামারুর যন্ত্রণা বুঝতে পারবে না। তখনই সেখানে ইনোয়ার চৌজি এসে যায় আর কাকাশিকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। জবাবে কাকাশি বলে, আপাতত তো ঠিক আছি। এরপর সে তার হৃৎপিণ্ড থেকে কাকুজুর রশিগুলো বের করে, কিন্তু তখনই সেখানে দুজন মুখোশ পরা দানব দৌড়ে এগিয়ে আসছিল। তো এটা দেখে চৌজি বাধা দিতে এগিয়ে আসে আর তখন সে এক্সপ্যানশন জুৎসু ব্যবহার করে দুজনকে একসাথে ধরে ফেলে, কিন্তু সে দেখে ওরা তাকে ধরার চেষ্টা করছে, তাই সে পিছিয়ে আসে। তারপর হঠাৎ একটা দানব কাকাশিকে ফায়ার স্টাইল জুৎসুর মাধ্যমে আক্রমণ করে। আক্রমণ থেকে বাঁচার জন্য কাকাশি আর ইনো পেছনে সরে যায় আর একটি মুখোশ পরা দানব কাকুজুর মধ্যে ঢুকে যায়। এটা দেখে দুজনেই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় কাকুজুর মুখোশ ভেঙে যায় আর সে উঠতে শুরু করে। এটা দেখে ইনো বলে, ও আবারও জীবন্ত হয়ে গেছে। কাকাশি
বলে যে এই লাইটনিং স্টাইল ওয়ালা দানবকে অ্যাবজর্ব করে নিয়েছে। তারপর দেখা যায় কম্বাইন্ড মুখোশওয়ালা দানবটিও কাগজের ভেতরে ঢুকে যায় আর সে অদ্ভুত রূপ নিতে শুরু করে আর নিজেই এক ধরনের দানবে পরিণত হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা হিডানকে দেখি, সে হাসতে হাসতে বলে তুমি অনেক দুর্বল, তোমার জুৎসুর প্রভাব শেষ হওয়ার 5 মিনিট পর্যন্ত হয়নি আর আমি আবার নড়তে পারছি। তারপর দেখা যায় হিডান তার অস্ত্র ধরে উঠে দাঁড়াচ্ছে আর বলছে তুমি যত বেশি জুৎসু ব্যবহার করবে তত দুর্বল হয়ে যাবে, মনে হচ্ছে তোমার চাকরা শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই শিকামারু মাটিতে বসে পড়ে আর এরপর আমরা দেখি হিডানকে তার সামনে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে। সে আক্রমণ করতে যাচ্ছিল। অন্যদিকে কাকুজু বলে এবার তুমি আর পালাতে পারবে না। তারপর দেখা যায় সে সবাইকে ধরে ফেলে আর বলে কাকাশি আমি ভেবেছিলাম আমি শুধু তোমার হৃৎপিণ্ড নিয়ে নিব, কিন্তু এখন মনে হচ্ছে এদের দুজনেরটাও এখন আমি নিতে পারি। এরপর সে তার ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে। এরপর আমরা দেখি তার এক হাতে আছে উইল স্টাইল, অন্য হাতে আছে ওয়াটার স্টাইল। তখনই হঠাৎ পুরো জায়গায় ধোঁয়ায় ভরে যায়। তারপর দেখা যায় সায়ার ক্যাপ্টেন ইয়ামাটো সেখানে পৌঁছে গেছে। শেষমেশ দেখা যায় নারুটোকে আর সে বলে সরি আমাদের একটু লেট হয়ে গেল। ধোঁয়া কেটে গেলে দেখা যায় সবাই নিরাপদে সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে কাকাশি বলে যাই হোক টাইমিং একদম পারফেক্ট হয়েছে। আর গাইস এর সাথে 86 নম্বর এপিসোডটি সমাপ্তি হয়। গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।